রহমতুল্লাহ। বাংলাদেশের সিলেটে পীর বাবাদের অঞ্চল, খাদা বাবা, পীর বাবা, অলি পীর, মানে মানে ইসলামের যে সকল ঘাঁটি, সেই সব ঘাঁটির একটা অঞ্চল হলো সিলেট। আপনারা এটা জানেন। সিলেট এই সিলেট সহ আজকে সারা বাংলাদেশে আপনারা জানেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে এবং সারা বাংলাদেশেই সকল থানা পর্যন্ত মিছিল হয়েছে। থানা, উপজেলা, জেলা, বিভাগ, সব বড় বড় স্থানে মিছিল হয়েছে। সিলেটে ঘটনা ঘটে গিয়েছে। সিলেটে মিছিলের সাথে সাথে তাণ্ডবও চলেছে। সিলেটে যে কেএফসি আছে, সেই কেএফসিতে ইসরায়েলে পণ্য হয়তো বা কোকা কোলা টোলা এগুলো ছিল। এই ইসরায়েলে পণ্য থাকায় সেই কেএফসিতে হামলা চালিয়েছে এই বিক্ষোভকারী, এই মিছিলকারীরা হামলা চালিয়েছে। সে হামলা চালিয়ে ইচ্ছামতো ভাঙচুর, লুটপাট তো করেছে, পাশাপাশি সে আসবাবপত্র নিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। এই অবস্থা বলেন আপনারা, এই কেএফসিতে কেন হামলা করা হয়? আমরা সরকারের কাছে দাবি জানাতে পারি যে ইসরায়েলে পণ্য বন্ধ করে দেন, সেটা সরকারের কাছে দাবি জানাতে পারি। সরকার বন্ধ করে দেওয়ার পরে যদি কেউ দোকানে রাখে, তাহলে আমরা সেই দোকানগুলোতে অ্যাটাক করতে পারি, হামলা করতে পারি, তাদের বিরুদ্ধে অ্যাকশন তখন যেতে পারি। কিন্তু সরকার তো ইসরায়েলে পণ্য নিষিদ্ধ করলো না, বা সরকার এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট নিষিদ্ধ করলো না। তাহলে কেন এই হামলাটা চালানো হলো, এই ভাঙচুর, এই লুটপাট কেন চালানো হলো? এটা কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক কোনোভাবেই বৈধ নয়। আমরা ইসরায়েলে যে গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আপনারা কী করলেন, বাটা শোরুম, পাশে যে বাটা শোরুম আছে, সেই বাটা শোরুমে একই ঘটনা আপনারা ঘটালেন। সেই বাটা শোরুমে আপনারা ইচ্ছামতো হামলা চালালেন, সেখানেও ভাঙচুর লুটপাট হয়েছে কিনা জানি না, সেখানেও দেখি ভাঙচুর চালিয়েছে। দুইটা ভিডিও ফুটেজ দেখলাম। এবারে ঢাবিতে যে কালো পতাকা উত্তোলন নিয়ে যে মারামারি হয়েছে, সেটা দেখলাম সে ছাত্র যাকে পিটাইছে সে বলছে সে মুসলমান, মুখে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলতেছে। সে বলতেছে যে হিজবুত তাহরীর কালো পতাকা উত্তোলন করছিলাম। আমরা বললাম যে ভাই, এটা উত্তোলন করেন না, এটা উত্তোলন করলে পরবর্তী দেখা যায় আমাদের এই মিটিং বিতর্কিত হবে। এটা বলার পরে নাকি তাদেরকে পিটানো শুরু করেছে। ভাই আরও 2-3 ভাই বলছিল, এই কথা বলছে কেন, এই কথা বলার কারণে তাদেরকে পিটানো শুরু। দেখা গেল সারা বাংলাদেশে মিছিল মিটিং হয়েছে। তো এর পাশাপাশি আবার ওদের মনের মতো লোকজন পাইলে পিটায় এসে আবার এই কেএফসি, এই বাটা আছে শোরুম, সিলেটে এই ঘটনা ঘটেছে। হয়তো বা ঘন্টা 2 পরে, ঘন্টা 4 পরে, 5 ঘন্টা পরে আরও দেখা যাবে কোন কোন জায়গায় কী কী তাণ্ডব চলেছে। দেখেন ভাই, আমরা প্রতিবাদ করব, কিন্তু এরকম সহিংসু, এরকম হিংসাত্মক, এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে তা জনগণের সাপোর্ট তো পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।